তোমরা জাস্ট মাছের সাইজটা একটু দেখো, কত বড় সাইজের মাছ দিয়েছে, আর মাছে এত পরিমাণে কাঁটা। আহা, যা লাগছে না খেতে, অসাধারণ টেস্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের চিকেন, আর এই চিকেনের ঝোল একদম কষা কষা চিকেনের ঝোল রান্না করেছে মা। তো চিকেনের পিসটা দেখো, একটাই মনে হয় হাড়ের পিস, আর সবই কিন্তু সলিড মাংসের পিস। জেঠিমা ভালো রান্না করেছে না মা বেটার রান্না করেছে, সেটাই আজকে টেস্ট করে দেখব। হ্যালো বন্ধুরা, তো এসে খেতে বসে বললাম, আর বাড়িতে আজকে এসে একদমই দাঁড়ানোর টাইম পাইনি, তো সোজা চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে সোয়েটারও পরে নিয়েছি, কারণ আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য সোয়েটার পরেই খেতে বসেছি। তো তো বাড়িতে তো অনেক কিছু রান্না করেছে মা, তো সব কিছু দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো না, তো সিম্পল আজকে খাওয়া দাওয়া করব। তো বাড়িতে আজকে একটু মা মাংস এনেছে, তো সেই মাংস দিয়ে খাওয়া দাওয়া হবে। জেঠিমা মাছ দিয়েছে, চলো সেই মাছ দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, খেতে বসে বললাম, আর আজকে আমাকে একাই খেতে হবে, কারণ মা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মার কাজ ছিল বাড়িতে, তো মা খেয়ে দিয়ে নিয়েছে, তো এখন আমি একাই খাবো। তো ফার্স্টে বন্ধুরা একটু বাটা মাছ খেয়ে দেখি কেমন রান্না করেছে জেঠিমা। তো ঝোলটা একদম কষা কষা, দারুণ লাগছে কিন্তু, বলো, দেখতেও বেশ। বাবা, এর মধ্যে কাটাও প্রচণ্ড কাটা, আমি বুঝতে পারিনি যে এর মধ্যে এত পরিমাণে কাটা আছে। দেখো, আরেকটি হলে হাতে ফুটে যেত। এই একটা কারণে আমার মাছ খেতে খুব ভয় লাগে। বিশেষ করে কাটা মাছ তো আমার দেখো, এত বড় বড় কাটা, যদি কোনো কারণে গলায় বেঁধে যায় কি হতে পারে বলো তো। তো বন্ধুরা, একটু ভাত নিয়ে নিলাম, চলো একটু ট্রাই করে দেখি রান্নাটা কেমন হয়েছে। জেঠিমার রান্নাটা কিন্তু বেশ ভালোই করেছে, আর খেতে খুব ভালো লাগছে। চলো একটু বাটা মাছটা ট্রাই করে দেখে। তোমরা জাস্ট মাছের সাইজটা একটু দেখো, কত বড় সাইজের মাছ দিয়েছে। তো বন্ধুরা, এবার একটু মাছটা ট্রাই করে দেখি। আর মাছে এত পরিমাণে কাঁটা, খেতে খেতে তো আজকে সারাদিন চলে যাবে। তো বন্ধুরা, একটু মাছ নিয়ে নিলাম, চলো একটু ভাতও নিয়ে নিলাম, চলো একটু খেয়ে দেখি। মাঝখানে কী হয়েছে, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তো বাবা এসে বলছে যে ওখানে মাছ ধরছে, মাছ রাখবি? তাই বলছিলাম তাহলে মাছ রাখো। তো মাছকে যেহেতু মাংস নিয়েছে, তাই আর মাছটা রাখা হয়নি। তো জেঠিমা কী করেছে, জেঠিমা ওখান থেকে মনে হয় মাছ রেখেছে, আমার যত সম্ভব মনে হচ্ছে, কারণ এর আগে আমি পুকুরে মাছটা খেয়েছি, আর সেমই টেস্ট একই রকমই লাগছে, যার জন্য আমার মনে হয় ওখান থেকেই রাখা। ওদের একটা মাছ নিয়ে নিলাম। আহা, যা লাগছে না খেতে, অসাধারণ টেস্ট, ফাটাফাটি লাগছে। রান্নাটা এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের। কারা কারা এরকম বাটা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। আমার তো ভীষণই টেস্ট লেগেছে আজকের রান্নাটা, বিশেষ করে বাটা মাছটা। এখনও চিকেন আছে, চিকেনটা তো খাবো। তো বন্ধুরা, অনেক যুদ্ধ করার পর মাছটা খাওয়া শেষ করলাম। তো এইদিকে দেখো, মাছটা সবে কমপ্লিট করলাম খাওয়া দাওয়া, আর এখনও ভাত মাখা রয়ে গেছে, ভাত তো এখনও খেতে পারিনি। আর এদিকে দেখো, এখনও চিকেন রয়ে গেছে, এদিকে ভাতও রয়ে গেছে। বন্ধুরা, কাটা মাছ যে আমি খেতে পারি না তার প্রমাণটা আমি তোমাদের দেখাই। এদিকে দেখো, কাটা বেছে বেছে দেখো পুরো হয়রানি হয়ে গেছি, কত পরিমাণে কাটা বাছতে হয়েছে। এই একটা মাছ খেতে আমার কত সময় চলে গেল, এই সময়ের যে কত মূল্য একমাত্র আমি বুঝতে পারছি, যে খেতে গিয়ে আমার কতটা সময় চলে গেল, কখন যে কি করব বুঝতে পারছি না। কারণ মাছ আমি কাটা মাছ খেতেই পারি না, তো মাকে আমি যতই বলি যে কাটা মাছ আমাকে দেবে না, মাছ আমাকে না দিয়েও খাবে না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো মাছ খেতে খেতে তো আমার অর্ধেক টাইম চলেই গেছে, এখন আমি চিকেন দিয়ে খাবো, চিকেন দিয়ে খেয়ে কখন আমি কাজে যাব, কখন কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন খাওয়া দাওয়ার তো করতে হবে। তো মাছটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চিকেনটা দিয়ে খেয়ে দেখবো যে আজকে চিকেন রান্নাটা কেমন করেছে। তো জেঠিমা রান্না কেমন হয়েছে সেটা তো তোমাদের বললাম, তো মায়ের যে চিকেন রান্নাটা করেছে সেটা খেয়ে দেখবো সেটা কেমন হয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের চিকেন, আর এই চিকেনের ঝোল একদম কষা কষা চিকেনের ঝোল রান্না করেছে মা। তো চলো একটু ঝোল ঢেলে নিলাম।
তো আজকে চিকেনের পিসটা দেখো, একটাই মনে হয় হাড়ের পিস, আর সবই কিন্তু সলিড মাংসের পিস। তো বাবা আজকে মনে হয় গেছিলো, লেগ পিস পায়নি। লেগ পিস হলে একটু খেতে ভালো লাগে, তো লেগ পিসের মাংসটা কম থাকে আর হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে। তো যাই হোক, যা এনেছে তাই তো খেতে হবে। তো সলিড মাংস খেতে একটু সময় লাগে, যেহেতু মাংসটা সিদ্ধও কম হয়। তো চলো একটু ভাতটা মেখে নিই, খেয়ে দেখি যে ঝোলটা কেমন রান্না করেছে। তো বন্ধুরা, ভাত নিয়ে নিলাম। তো বন্ধুরা, ভাত তো খেলাম, আর চিকেনটাও একটু খেয়ে দেখি। বন্ধুরা, মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে, যেহেতু সলিড মাংস। আগেই বলেছিলাম যে সলিড মাংস একটু সিদ্ধ কমই হয়। আর ঝোলটা বেশ খেতে ভালো লাগছে, কষা কষা, আর তার মধ্যে একটু ধনেপাতা দিয়েছে, ধনেপাতার সেন্টটাও পাওয়া যাচ্ছে। তো চলো এবার একটু ভাতটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, কেন বেলা অনেকটা হয়ে গেছে। আজকে জেঠিমা রান্না আর মা রান্নার মধ্যে আমার যেটা বেশি ভালো লেগেছে, জেঠিমার রান্নাটা বেশি ভালো লেগেছে। তো মাংস রান্নাটা মা খারাপ করেনি, ঝোলটা ভালো করেছে, কিন্তু মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে বলে আজকে মাংস রান্নাটা একটু খারাপ লাগছে আমার খেতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড লেট হয়ে গেছে। আর তোমরা তো দেখছো যে আমি ড্রেস ফ্রেস পরা রেডি, তো এই ড্রেস পরে তো খেয়ে নিলাম। তো চলো এখন যাব সোজা কাজের দিকে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, জানি না কী হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে।